তৃণমূলের বহু নেতা আছে টিভিতে সুন্দর স্নো পাউডার মেখে সেজেগুজে বসে সমাজতত্ত্বের কথা ঝাড়ছেন, সমাজের মনস্তত্ত্বের কথা ঝাড়ছেন। এটা নাকি ব্যাধি, হ্যাঁ এটা একদম ব্যাধি। কিন্তু ব্যাধিটা কখন হয়? যখন মানুষ রিয়ালাইজ করে যে প্রশাসন কার্যত ঠুটো জগন্নাথ, পুলিশ কার্যত ক্রিয়নক দাস শাসক দলের, সরকারের ব্যর্থতাই খুঁজে পাচ্ছে না। একদম ল অ্যান্ড অর্ডার যখন পুরোপুরি ফেইল করে যায়, তখন মানুষ চিন্তা করে নেয় যে এই চোর, মানে যাই হোক, ধরুন একটা অপপ্রচারে কেউ একজন জনগণের কাছে চোর প্রমাণিত হয়েছে, আপাতত মাস বা গণ তো আর ডিসাইড করতে পারে না কে চোর কে পুলিশ। সে যখন হুজুকে মাতে, তখন সে ভাবে পুলিশকে দিয়ে লাভ কি, পুলিশ তো এই ছেড়ে দেবে। একটাই প্রশ্ন উঠছে যে রাজ্যে কি তাহলে আইনের শাসন নেই? সাধারণ মানুষ হাতে আইন তুলে নিচ্ছে। গণপিটুনির ঘটনা একাধিক আমরা দেখলাম রাজ্যে সাম্প্রতিককালে, এমনকি চোপড়ার ঘটনা। রাজ্য কেন, সারা দেশ জুড়ে এই নিয়ে আলোচনা হচ্ছে। সংসদের ভেতরে প্রধানমন্ত্রী চোপড়া ইস্যু তুলছেন। শারীরিকভাবে কীভাবে দেখছেন পুরো বিষয়টাকে? প্রথমে দেখুন, আইনের শাসন নেই, এখন আর এই ধরনের তত্ত্বকথা ঝেড়ে লাভ নেই। এ রাজ্যে বিগত এক দশকে সংবিধানের 14 নম্বর এবং 21 নম্বর ধারা, যেটা স্পষ্ট আইনের শাসন, নাগরিক অধিকারের প্রশ্ন, কোনোটাই কার্যত নেই। এবং এখন আর নাগরিক সমাজের উপরে যে বর্বরচিত আক্রমণ, যেই বর্বরচিত আক্রমণটা শাসক দলের আশ্রয়ে প্রশ্রয়ে, তাদের মানে নিরাপদভাবে দুধে ভাতে থেকে তাদের আশ্রয়ে, তাদের ভোট মেশিনারিজ যারা, তারা যখন নাগরিক সমাজের উপরে হিংস্র হামলা অবতীর্ণ হয়, যেমন দেখুন অম্বিকেশ মহাপাত্র হয়েছে, যেমন কালকে আপনারা নিজেরাই টিভি প্রোগ্রাম করেছেন এরশাদ সুলতান। এখন আর নাগরিক স্পেয়ারের মধ্যে এটা নেই। আপনি এখন এটা চলে গেছে এনআইএর উপরে হামলা, ইডির উপরে হামলা। আপনারাই তো প্রোগ্রাম করেছেন, ইডি সিবিআইয়ের উপরে হামলা। আমি বলছি আপনাকে যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে বহু পুরনো, যে আশ্রয় প্রশ্রয়প্রাপ্ত পুলিশ প্রশাসন যদি আশ্রয় প্রশ্রয় পায়, শাস্তি না পায়, তাহলে সেটা ভীষণ জ্বালায় পরিণত হয়, মানুষের গণতান্ত্রিক অধিকারকে তারা হরণ করে। আমি আপনাকে কতগুলো টুকরো টুকরো খবর বলি, যে মব লিঞ্চিং লাস্ট এক সপ্তাহে অন্তত হাফ ডজনের উপরে মব লিঞ্চিং হয়েছে এ রাজ্যে, গণপিটুনি যাকে বাংলায় বলে। এই মব লিঞ্চিংগুলোয় প্রায় প্রত্যেকটাতেই ভিকটিম মারা গেছেন, হতদরিদ্র পরিবারের একমাত্র আর্নিং মেম্বার, কোথাও মহিলা। আমি আপনাকে বলছি যে এই মব লিঞ্চিংয়ের এত বড় ঘটনাটা কেন হয়? তৃণমূলের বহু নেতা আছে টিভিতে সুন্দর স্নো পাউডার মেখে সেজেগুজে বসে সমাজতত্ত্বের কথা ঝাড়ছেন, সমাজের মনস্তত্ত্বের কথা ঝাড়ছেন। এটা নাকি ব্যাধি, হ্যাঁ এটা একদম ব্যাধি। কিন্তু ব্যাধিটা কখন হয়? যখন মানুষ রিয়ালাইজ করে যে প্রশাসন কার্যত ঠুটো জগন্নাথ, পুলিশ কার্যত ক্রিয়নক দাস শাসক দলের, সরকারের ব্যর্থতাই খুঁজে পাচ্ছে না। একদম ল অ্যান্ড অর্ডার যখন পুরোপুরি ফেইল করে যায়, তখন মানুষ চিন্তা করে নেয় যে এই চোর, মানে যাই হোক, ধরুন একটা অপপ্রচারে কেউ একজন জনগণের কাছে চোর প্রমাণিত হয়েছে, আপাতত মাস বা গণ তো আর ডিসাইড করতে পারে না কে চোর কে পুলিশ। সে যখন হুজুকে মাতে, তখন সে ভাবে পুলিশকে দিয়ে লাভ কি, পুলিশ তো এই ছেড়ে দেবে, পুলিশ তো তল্পিবাহক, পুলিশ তো শাসক দলের নেতা ছাড়া কারোর ব্যাপারে ভাবে না। ঠিক আছে, না হলে একবজ্ঞা, এই যে যখন মুখ্যমন্ত্রী বলেন আমি পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছি, আবার সেই পুলিশই ফ্রি হ্যান্ডের নাম করে শাসক দলের নেতা, শাসক দলের ঘনিষ্ঠদের বাঁচায়। আপনি বলুন, ভারতবর্ষে লাস্ট কবে এত ভয়ানক ঘটনা হয়েছে যেখানে শরিয়ত আইনের মতো আইন চালু করে, মানে বিধায়ক বলছেন যে শরিয়ত আইনের মতন চাবুক মারা হচ্ছে একজন মহিলা একজন পুরুষকে প্রকাশ্যে, কারণ তারা তাদের ব্যক্তি স্বাধীনতা সংবিধান যেটা দিয়েছে সেটা মেনে